গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই দিদির বিয়ে ব্লগ। আজ থেকে শুরু হচ্ছে আমার দিদির বিয়ে সিরিজ। আজ হচ্ছে দিদির মেহেন্দি। এটা হলো আমার মাস্টার দিদি দোদল দিদির বিয়ে। আজ হচ্ছে ওর মেহেন্দি, এর জন্য আজকে দুপুর দুপুর আমরা বেরিয়ে পড়ছি। দিদির বাড়ি তো মানকাচরে, কিন্তু দিদির মাসির বাড়ি হচ্ছে এখানে, আর বরের বাড়িও যেহেতু এখানে, সেজন্য দিদির বিয়ে দিদির মাসির বাড়ি থেকেই হচ্ছে। কদিন এত ধকল হয়েছে যে আবার ঠান্ডা লেগে গলা বসে গেছে, ওর জন্য ঠিকমতো ভয়েস ওভার দিয়ে ভিডিও করতে পারছিলাম না। তাও ভাবলাম এত ভিডিও জমে গেছে, আস্তে আস্তে এবার ভিডিওগুলো ছাড়ি। তো এই যে মা দিদা সবাই রেডি হয়ে আমরা এখন যাচ্ছি। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, আমার মাসির পাশের বাড়ির সাথেই আমার এই দোদল দিদির বিয়ে হচ্ছে। একদম পাশের বাড়ি, মানে এক বাড়ির গেট দিয়ে আরেক বাড়িতে যাওয়া যায়, পাশাপাশি বাড়ির বিয়ে। খুব মজা হচ্ছে এর জন্য, দুবারই জল ভরা, মেহেন্দি, সব অনুষ্ঠান কিন্তু একসাথেই। আর এই তো কথা বলতে বলতে দেখো মাসির বাড়ির সামনে চলে এসেছি। এখন তোমরা দেখতে পাবে যে পরপর দুটো বাড়ির গেট কিন্তু একসাথে। এই যে এই গেটটা হলো বরের বাড়ির, আর এই গেটটা হলো মেয়ের বাড়ির। এই যে এখানে এসে দেখি আজকে ওই গঙ্গা নিমন্ত্রণের জন্য সব কিছু কিন্তু গুছিয়ে রাখা হয়েছে। এই ঘরেই বৃদ্ধি অ্যান্ড সব কিছু হবে। এই যে মাসি, দিদা, আমার দিদা, মা সবাই এখন বসে বসে গল্প করছে। আর এটা হলো দোদল দিদির ননদের ছোট মেয়ে, কিউট না? এই যে এখানটায় হবে আজকে রাত্রে মেহেন্দি আর এবং কালকের হলদি। আর রিসেপশনের দিন এখানেই হবে রিসেপশনটা। রিসেপশনের দিন অবশ্য এখানে যে হলুদ ডেকোরেশন সেটা বদলানো হবে, বাট এখন এখানে হচ্ছে হলদি আর মেহেন্দির ডেকোরেশনটা। ওদের পাশেই জায়গা রয়েছে, ওখানেই হচ্ছে। বিয়েটা ভবনে হবে, কিন্তু রিসেপশনটা এই যে এখানটায় হবে। আর তারপর একটু ঘুমিয়ে খেয়ে দিয়ে এসছি আমার দোদলদির বড়দি, মানে বিউটিদি ফিয়ন্সিকে নিয়ে আসতে। ওই দাদা এসছে অনেক দূর থেকে, গুয়াহাটি থেকে, তো উনি তো এখানে কিছুই চেনে না, ওই জন্য দাদাকে পিক আপ করতে নিয়ে এসেছিলাম। দাদাকে হোটেল ঢুকিয়ে চলে এসে আমি দোকানে, খুব খিদে পেয়েছিল, দুটো বাউলি নিয়ে নিয়েছিলাম। অনেকক্ষণে খাওয়া দাওয়া হয়েছে তো, এখন তো বাড়ি গিয়ে রেডি হতে হবে। আর এই যে ব্রাইডই উড বি ব্রাইড কিন্তু চলে এসছে রেডি হয়ে, মেকআপ আর্টিস্টের কাছ থেকে সেজে দিদি চলে এসছে। এখন ঘরে বসে মেহেন্দি পড়ছে, বাইরেটা পুরোপুরি রেডি হয়ে গেলে তখন বাইরে গিয়ে বসবে। এদিকে মা মাসি সবাই কিন্তু রেডি হচ্ছে। আর এই যে সামনে যে দেখতে পাচ্ছ পিঙ্ক শাড়িতে, এটা হচ্ছে পিতুমাসি। এই পিতুমাসির বাড়িতে কিন্তু দোলদিদির বিয়েটা হচ্ছে। আর এটাকে যে কি বলে আমি জানি না, ওই গঙ্গা নিমন্ত্রণের আগে, বিয়ের আগের দিন যখন বাজনা প্রথম আসে, তখন মনে হয় বাজনাদেরকে একটু বরণ করে নিতে হয়। ওই রিচুয়ালটাই এখন এদিকে হচ্ছে। যেহেতু দুবারই পাশাপাশি না, দুবারই কিন্তু একটাই ব্যান্ড পার্টি, সবাই কিন্তু একসাথে জল ভরতে যাবে, তোমরা দেখতেই পাবে। আর এই যে এখন ব্রাইডি এখন গিয়ে বসবে মঞ্চে, যেখানে মেহেন্দি অনুষ্ঠানটা হবে। দেখো কি সুন্দর লাগছে দিদিকে। আর এই তো এখন দিদি এসে বসে পড়েছে, আর রাত্রে তোমাদের এই সুন্দর ডেকোরেশনটা আমি দেখিয়ে নিচ্ছি। এখনো কিছুটা ফাঁকা রয়েছে, ভাবছি এখনই গিয়ে বসে কতগুলো ফটো ভিডিও করে নেব, কারণ পর তো আর চান্স পাবো না যখন ভর্তি হয়ে যাবে। জানি জানি ভাঙা গলায় ভিডিও শুনতে একটু খারাপ লাগে, কিন্তু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই দেখো এখন সবাই চলে যাবে গঙ্গা নিমন্ত্রণ করতে। এই যে এখন দুবারই একসাথে যাবে গঙ্গা নিমন্ত্রণ করতে। আর এই দেখো আজকে আমার মাকে কি সুন্দর লাগছে না? অনেকেই বলেছে আজকে মাকে সামনেও, যেমন অনেকেই বলেছে খুব সুন্দর লাগছে, এবং আমাকে অনেকেই এসএমএস করেছে ছবিগুলো দেখার পর যে মাকে খুব সুন্দর লাগছে। এই সময়টা মা একটু রেগে গিয়েছিল আমার উপর, তো তারপর ঠিকঠাক করে মানিয়ে নিয়েছি। এই তো এখন সবাই যাবে, কিন্তু আজকে আমি, মা, মিতু মাসি মানে মেয়ের মা, তারপর বিউটি দিয়ে আমরা কেউ যাবো না। এত দখল হচ্ছে, এত হাঁটাহাঁটি হচ্ছে, ওই জন্য ভেবেছিলাম এই গঙ্গা নিমন্ত্রণে আর যাবো না, মেহেন্দির ওখানেই থাকবো। কিন্তু অগত্যা তারপর সেই শেষমেশ আমাকে যেতেই হয়েছিল একটা কারণের জন্য। ভেবেছিলাম যাবো না, কিন্তু পরে একটা জিনিস ওরা ফেলে গিয়েছিল, ওটা দিয়ে আসতে আমাকে আবার যেতে হয়েছিল। এই দেখো কত লোক গিজগিজ করছে রাস্তায়, তো সবাই দেখে বলছিল যে এটা যে স্কুলের প্যারেড লাইন যাচ্ছে মনে হয়, একসাথে এত লোক।
প্রথমে তো ওরা চলে যাওয়ার পর আমি চলে এসেছিলাম এখানে একটু ফটো ভিডিও তুলতে, এটা তারই ভিডিও। এই যে মিতু মাসি, আমি, মা সবাই এখানে বসে বসে একটু ফটো ভিডিও করে নিচ্ছিলাম। কি মিষ্টি লাগছে দিদিকে দেখো। এখানে দিদি বলছিল ভাই আমার পেছন থেকে লাইটগুলো সরিয়ে দিত, এত গরম লাগছে বুঝতেই পারছি না। আর এই যে তারপর ভগবানের ইচ্ছে আমিও চলে এসেছিলাম জল ভরার এখানে। একা একা আঁকা ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই। বিয়ে বাড়ি মানে কিন্তু মজা, এখন গোটা প্রায় একটা সপ্তাহের মতন চলবে এই মজা, হাসি মজা, সবার সাথে ফটো তোলা, আনন্দ করা, এগুলোই তো মেমোরিজ হয়ে থাকবে বলো। আর এই তো এখন এখানে চলে এসেছি আমাদের দিনাটার ফুলদিঘি ঘাটে, এখানেই সবাই জল ভরতে আসে। তো এখানেই চলে এসেছি এখন আমরা জল ভরতে। আজ তো জল ভরা না, ওই গঙ্গা নিমন্ত্রণ করতে, যে গঙ্গা মাকে বলে যেতে যে কাল আমরা তোমার কাছ থেকে দিদির বিয়ের জল নিতে আসবো, আর তোমরা ওই দুজনকে খুব মন ভরে আশীর্বাদ করো। ছোটবেলা থেকে বাড়িতে আশেপাশে এত বিয়ে দেখেছি আর রিচুয়ালসগুলো দেখেছি যে আমার খুব ভালো লাগে ছোটবেলা থেকে রিচুয়ালসগুলো দেখতে। আর ভাবলাম তোমাদের সাথে ওই ভিডিওগুলো শেয়ার করি, তাহলে তোমাদের একটু ভালো লাগবে, এই মুহূর্তগুলো ক্যাপচার হতে পারবে। ফটোগ্রাফারের ক্যামেরাতে তো ক্যাপচার হবে, আমার ক্যামেরা দিয়েও ক্যাপচার হোক, ফটোগ্রাফাররা ভিডিও দিতে দিতে তাও তো মাস 3-4 লাগাবে, তার আগে আমারই ক্যামেরা দিয়েই যতটা পারি ভিডিও করে নিই। এখানে তো চলছে গঙ্গা নিমন্ত্রণ, আর ওইদিকে দেখো সবাই কিন্তু নাচ করছে, কে যে ছেলের বাড়ি কে যে মেয়ের বাড়ি তার কোনো হুঁশ নেই, কারণ দুই পাশাপাশি বাড়ি তো, দুজনের আত্মীয়ই তো সবাই একে অপরকে চেনে। এই যে সবাই নাচ টাচ করছিল, তা আমি আমার দাদার বন্ধুরা এদিকে একটু বসেছিলাম, ফটো তুলছিলাম, তো তারপর আবার ওদেরকে ধরার জন্য চলে এলাম। আর ওই দেখো আমাদের ব্যান্ড পার্টির তালে তালে ওই উপরে বাচ্চাগুলো কি সুন্দর নাচছে, ওদেরকে দেখে না ছোটোবেলার কথা মনে পড়লো। আগে যখন বাড়ির সামন দিয়ে এরকম বিয়ের কোনো বাজনা যেত, আমি, দিদি, ভাই, দাদা সবাই মিলে যখন ছোটো ছিলাম অবশ্য, তখন এদের ভেবে নাচতাম। নিজে এখনও সবার কিন্তু জোশটা ওঠেনি, আসার সময় এত নেচেছে আর ওখানে ফুলদিঘিতে এখন জোশটা আস্তে আস্তে আবার উঠছে। এই দেখো বিয়ে মানেই নাচ আনন্দ, নাচ না হলে হয় বলো তো। আমি আর সেদিন নাচিনি, একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, কারণ তখনও সকলের সাথে আমার সেভাবে পরিচয় হয়নি, যেহেতু অনেকেই এখানে নতুন। কিন্তু তারপরের দিন থেকে চুটিয়ে মজা করেছি, নাচ করেছি, যদিও একটু টাইম লাগে আমার একটু কমফোর্টেবল ফিল হতে, ওর জন্যই আর কি। কারণ এখানে সবাই আমার চেনা মানুষ, পরিচিত আত্মীয়, কিন্তু কিছু কিছু মানুষকে আমি চিনি না। তো যাই হোক, এভাবেই মজা করেছি। আর এই যে এই রিচুয়ালটাই ছিল আমার কাছে খুবই নতুন, আমার মনে হয় এদিককার মানুষের কাছে অনেকটাই নতুন, কারণ যেহেতু আমার দিদির বাড়ি হচ্ছে মানকাচুরে, তুরায়, আসামে, তো এটা ওদেরকার ওখানকার রিচুয়াল। এটাকে মাদল পড়া না মাদল কি মাদর বলা হয়। এই যে দেখতে পাচ্ছ কাকিমণিটা, ইনি মাথায় কুলো নিয়ে তাতে ধান পান এবং সুপারি নিয়ে ঘুরছে, এবং একবার করে ঘুরে এসে এই যে কাকুটা বাজাচ্ছে, এই কাকুটার ড্রামের উপর একবার করে দিচ্ছে, উল্টো পাশে নিচ্ছে এবং ঝেড়ে সোজা পাশে ওটাকে ধানগুলোকে নিচ্ছে। রিচুয়ালটা প্রথমবার দেখলাম তো খুব ভালো লাগলো দেখে। আর এই তো তারপর এখানে চলে এসেছি ব্রাইডির কাছে, মনে হয় ব্রাইডির পা লেগে গেছে, এর জন্য এখন বসে পা নাড়াচ্ছে, আর দিদি সবাই ফটোশ্যুট করছে, দিদিও বসে বসে মেহেন্দি পড়ছে। আর এই যে ব্রাইডির বড় দিদি বিউটি দিকে দেখো কি সুন্দর লাগছে, সাজেনি, খুব নর্মালি রেখেছে লুকটা, কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই যে আমি আর আমার মা বসেই ছিলাম,
তো ভাবলাম মার হাতে একটু মেহেন্দি করে দিই। মা তো প্রথমে নাই বলছিল করবে না করবে না, কারণ মা মেহেন্দি পড়তে খুব একটা ভালোবাসে না, কিন্তু আমি একটু জোর করাতে তারপর বলল পড়বে। প্রথমে বলেছিলাম তাহলে তুমি মেহেন্দি আর্টিস্ট দিয়ে মেহেন্দি পড়ো, কিন্তু মা তা পড়বে না। এমনিতেই জোর জবরদস্তি করছিলাম, তাতেই পড়ছিল না। তারপর ভাবলাম থাক, অত জোর করে কাজ নেই, পড়তে যখন রাজি হয়েছে আমি আমার হাত দিয়ে যতটা পারি করে দিই। যদিও আমি খুব সুন্দর একটা মেহেন্দি করতে পারি না, কাজ চালিয়ে নেবার মতো করতে পারি। আর এই যে তারপর সবাই একটু নাচানাচি করছিল। আমি তো বলেইছিলাম তখন আমি কমফোর্টেবল হইনি, ওর জন্য নাচে জয়েন করিনি, কিন্তু পরের দিন থেকে জয়েন করেছিলাম। ওর জন্য বিউটি মাকে বলেছিল জানো তো, যে মাসি ভাই তো এরকম না, ও তো খুব হাসি খুশি মন খোলা, ও আজকে এরকম করে বসে আছে কেন? তখন মা বললো ও একটু টাইম লাগে, যেহেতু এই সামনে দেখতেই পাচ্ছ এগুলো আমার বোন হয় আর এটা দাদার বান্ধবী, তো ওদের সাথে একটু ফ্রি হতে আমার টাইম লেগেছিল, কারণ প্রথম দিন ছিল। আর এই যে এখন পিতু মাসি বসে গেছে মেহেন্দি করতে। আমরা বলছিলাম তোমাকে যে দেখে মনে হচ্ছে তুমি ব্রাইডই গো, মনে হচ্ছে তোমার মনে হয় অ্যানিভার্সারি হচ্ছে। আর এই যে তারপর শুরু হয়ে গিয়েছিল ফটোশ্যুট, কারণ অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল। এখন সবাই মিলে তাড়াতাড়ি করে ফটোশ্যুটটা করে নেবে, কারণ তারপরে হবে কিন্তু নাচের ফাংশন। আর এই যে দেখো, আমি গানগুলো দিতে পারছি না একটু একটু করে, কারণ এখানে কপিরাইট পড়ে যাবে, তাও চেষ্টা করছি যে তোমরা দেখো। আজকে যতজন নেচেছে তার মধ্যে এই বুনোটা কিন্তু সব থেকে সুন্দর নেচেছে। গানের সিলেকশনগুলো যেরকম সুন্দর ছিল এবং নাচের মুভমেন্টগুলোও খুব সুন্দর ছিল। सजा के रखना लेने तुझे गोरी आएंगे तेरे सजना मेहंदी लगा के रखना डोली सजा के रखना ओ ओ প্রায় 12:30 মতো বাজে, এখন আমরা চলে যাবো বাড়ি। মাসির বাড়ির পাশে অলোক কাকু রয়েছে, রাত্রে কোনো সমস্যা হলে কাকু টোটো করিয়ে আমাদের দিয়ে আসে। আর এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করবো ভিডিও তোমাদের খুব 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 ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে আর নতুন এক্সাইটিং নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।